নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায়, সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে। বহির্ভূতভাবে 150 জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে। আর অপরদিকে উপদেষ্টা নাহিদ, সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে। সাথে নাম রয়েছে নুসরাত তাবাসসুমের, সাথে নাম রয়েছে তৌহিদের, সাথে নাম রয়েছে নাজমুলের। আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ, লক্ষ লক্ষ টাকা দামের কোট শুট পরে বিদেশে যায় কিভাবে, আমরা খুঁজতেছিলাম। আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে, তারা এটা কিভাবে করে। আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব। আমরা একটু চলেন আমরা শুনি। আমজনতা দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় 150 জনের নিয়োগে চরম দুর্নীতি সংঘটিত হয়েছে। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি, ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পূর্ণ করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ। গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তৌহিদ, নাজমুলের নাম এসেছে। কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না। ইতিপূর্বে সচিবালয়ে 3 কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। 7 দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি এখনো শেষ হয় নাই। উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল, আপনারা জানেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন। পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম, প্রতিবাদ করলাম, তখন তিনি সেটি বাতিল করলেন। এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে। ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ। আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দ্রুত কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি, এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে। মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদ হতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে। আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি, এরা বাংলাদেশের জন্য হুমকি। কেন হুমকি? আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন? বিএনপি যারা করে তারা তো বিএনপি করে, জামাত যারা করে তারা জামাত করবে, তাই না? গণ অধিকার পরিষদ করে তারা গণ অধিকার করবে, আমজনতার দল যে করে সে আমজনতা করবে, তাই না? স্বাভাবিকভাবে। তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। সামনে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে, নাকি? প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা। তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে, তাহলে ঠিক নাই কি? বেদিশা হয়েছে কি? আওয়ামী লীগ, তাই না? নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায়, সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন? সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে, কেউ জামাতের সঙ্গে আছে, কেউ আপনার হলো গণ অধিকারের সাথে আছে, কেউ চরমনায়ের সাথে আছে, কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। তার মানে যারা এখন দৌড়ের ওপর আছেন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগে এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে। আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটিতে আছে, দেখেননি? তাহলে এইটাই বাস্তবতা যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয়, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে, আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে। সহজ হিসাব। এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার পুনর্বাসন করতেছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। ভাই যাই বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল, এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না। এরকম হবে নাকি? আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি, দুইজনের সমঝোতা করে হবে নাকি? হবে। তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না, তাই না? করবে না। তাই না? তাহলে এই যে দেখেন, আমি বলছি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ, বিএনপি জামাত যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে, এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না, মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো। আওয়ামী লীগের বন্ধু যদি হয়, তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে,
ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে। কি এমন হলো ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়ে গেল এখন, তাই না? আর এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয়, বুঝছেন? ওরা যে আগে ছাত্রলীগ ছিল, এখন ওটা কাটাতে হবে না, ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। মানে কি সুন্দর বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে নাকি? আমি তো দেখি না, আপনারা কি মনে করেন আসবে নাকি? আসবে না। তাহলে ওর প্যাঁচ যে 3 তালা বুদ্ধি ওর মাথায়, ও প্যাঁচ দিয়ে দিছে, সার্জিসের মাথায় 3 তালা বুদ্ধি প্যাঁচ দিয়ে দিছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না, তাই না? আর হাসনাত সে তো আগে থেকে নির্বাচন চায় না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই। কি চিন্তা! এরা এমন ভাবে আচরণ করে যে আওয়ামী লীগ চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে, এরকম একটা আচরণ করে। কিন্তু আওয়ামী লীগের সাথে নিয়ে বসে মিটিং করে, গল্প করে, টাকা পয়সা নিচ্ছে, সব নিচ্ছে।